মানে একটা মেশিনের দ্বারা আমি বিভিন্ন রকমের বিজনেস করতে পারবো কিনা, বা একটা মেশিনের দ্বারা অনেক কিছু আমি বানাতে পারবো কিনা। তো আজকে যেই মেশিনটা আমার পাশে দেখছেন, এটা হচ্ছে পাউচ প্যাকেজিং এর একটা মেশিন। মানে যেরকম ধরুন গুঁড়ো মশলা হোক কি গোটা মশলা হোক কিংবা ডাল হোক, যা হোক কিছু, মানে ছোট থেকে বড় সমস্ত কিছু আপনি বাইরে হোলসেল থেকে কিনে এনে এটার মাধ্যমে প্যাকেজিং করে আপনি বাইরে সেল করতে পারবেন। মানে প্যাকেজিং মেশিন হচ্ছে এই মেশিনটি। এই মেশিনটা হচ্ছে প্যাকেজিং এর। এটা কি ধরনের প্যাকেজিং হয়? এটা চেইন সিস্টেম ভাবে প্যাকেজিং হবে। আচ্ছা, মানে আমরা দোকানে যে কুরকুরে বা চিপসের যে চেইন প্যাকেট ঝোলে সেই রকম প্যাকেজিং হবে। সেই রকম প্যাকেজিং এটা হয়ে যাবে, পুরো চেইন ওয়াইজ প্যাকেজিং হয়ে অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটা বেরিয়ে আসবে। মানে এমন নয় যে যে কোনো একটা প্রোডাক্টের প্যাকেজিং হবে, এমন নয়। না, বিভিন্ন রকমের জিনিস আপনি এতে প্যাকেজিং করতে পারবেন। গুঁড়ো মশলাও করতে পারবেন, গুঁড়ো মশলা থেকে ধরে আস্ত মশলা করতে পারবেন, কুরকুরে চিপস তো করতে পারবেনই। আচ্ছা। তারপরে চাল, ডাল, লবণ, তারপরে তেলে, মানে প্যাকেজিং করে বিক্রি হয় এমন যে কোনো প্রোডাক্ট। হ্যাঁ একদম। আপনি বাইরে থেকে লুজ প্রোডাক্ট কিনে এনে এর মধ্যে থেকে দিয়ে আপনি প্যাকেট করে ওটা বের করে নিয়ে আপনি সেল করতে পারবেন। প্যাকেটগুলোতে কত গ্রাম থেকে কত গ্রাম পর্যন্ত ক্যাপাসিটি করতে পারবো? 1 গ্রাম থেকে 10 গ্রাম পারবেন, কিংবা 10 গ্রাম থেকে 250 বা 1 কেজি 2 কেজি, আপনারা যেরকম রিকোয়ারমেন্ট আপনারা চাইবেন। একটা মাল্টিপারপাস মেশিন হয়ে গেল। একদমই তাই, একটা মেশিনের দ্বারা আপনি সমস্ত কিছু প্যাকেজিং করে। এতে কোথায় কি দিতে লাগে, কোন জায়গায় মশলা বা কোথায় প্যাকেট কি কি দিতে লাগে? এই যে এই পাশে দেখুন, এই যে হপারটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে একটা বড় হপার রয়েছে, এই হপারটার মধ্যে আপনার এই যে খাবারের প্রোডাক্টটা, মানে সেটা আপনি গুঁড়ো মশলা হলে গুঁড়ো মশলা, ধরুন লঙ্কা গুঁড়োর প্যাকেট করব, একদম লঙ্কা গুঁড়ো আমি হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে হপারে ঢেলে দিলাম। হপারে ঢেলে দিলেন, তারপরে যে একটা মানে প্লাস্টিকের যে রোলটা আসবে, হ্যাঁ, যেটা প্যাকেজিং এর কাগজ, হ্যাঁ প্যাকেজিং এর কাগজটা রোলটা লাগিয়ে দিলে এইখানে দ্বারা এই যে দেখুন, এটা হচ্ছে অপারেট করার জায়গাটা। এখান থেকে আপনি সম্পূর্ণ জিনিসটা অপারেট করতে পারবেন। আচ্ছা, মানে আমরা আমাদের কত গ্রাম ওজনের করব সেটাও সেট করতে পারবো, সেটাও, এবং কত স্পিডে হবে সেগুলো সেট করতে পারবো। সমস্ত কিছু এখান থেকে অপারেট করে আপনি সেটিং করতে পারবেন। আচ্ছা, এগুলো কিভাবে অপারেট করতে হবে মেশিনের এই সুইচগুলো, এগুলো আপনারা শিখিয়ে দেবেন তো? একদমই তাই, আমরা এখান থেকে টেকনিশিয়ান পাঠাই। টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন ইনস্টল করে আপনাকে চালানো শিখিয়ে দিয়ে আসবে, সম্পূর্ণ ট্রেনিং দিয়ে আসবে। মানে আমরা যেখানে এই মেশিনটা বসিয়ে কাজ করি না কেন, এখন মেশিনের যা সাইজ দেখা যাচ্ছে এটা ঘরের কোনায় বসে হয়ে যাবে। একদমই তাই, মানে একটা মানুষ দাঁড়ালে বেশি স্পেস লাগবে না মেশিনটা রাখার জন্য। হ্যাঁ, মানে একটা 10 বাই 10 মতন ঘর হলে আপনি নিজের মেশিনটা রেখে, প্লাস আপনি যেটার বিজনেস করতে চাইছেন, যে খাবারটা রাখবেন সেইটা রেখে, মানে কাঁচামাল আবার তৈরি করা প্রোডাক্ট সমস্ত কিছু ওই ঘরটার মধ্যে রেখে আপনি বিজনেসটা করতে পারবেন। আচ্ছা, তো এই যে মেশিনটা এখানে দেখছি আমরা, এতে চাকা লাগানো আছে, যার মানে হচ্ছে আমরা মেশিনটাকে চাইলে এদিক ওদিক করে ঘোরাতে পারবেন। হ্যাঁ, যেখানে প্রয়োজন আমরা সেটিং, মানে এখানে ওখানে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, মেশিনটা ফুললি অটোমেটিক আছে, একটা মানুষ হলেই এটাকে অপারেট করতে পারবে। আচ্ছা, মানে একবার মেশিনে আমরা কাঁচা মাল বা প্রোডাক্ট দিয়ে দেব হপারে, আর প্যাকেট লাগিয়ে সুইচ টিপে দেব, সুইচ দিয়ে দেবেন, আর এখান থেকে আপনি অপারেট করে দেবেন যে কিরকম কি প্যাকেট হবে, কেমন ওজনের হবে না হবে সব ঠিক করে দিলে অটোমেটিক ওটা হয়ে যাবে। আপনার ঘন্টায় 1000 থেকে 1500টা প্যাকেট আপনি একবারে পেয়ে যাবেন। মানে 1 ঘন্টায় 1000 থেকে 1500 পিস পাউচ তৈরি হয়ে যাবে, যে কোনো ওজনেরই, যে কোনো ওজনের। আচ্ছা, মানে এটা একটা বড় সুযোগ, তাহলে ঘন্টায় আমরা এত পিস তৈরি করতে পারছি। এবং মেশিনটা যেহেতু অটোমেটিক, তাহলে বাড়ির মহিলারাও কি অপারেট করতে পারবে? একদমই তাই, মেশিনটা চালানো খুব সহজ আছে। যখন আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে, ও শিখিয়ে দেবে, আপনাদেরকে পুরো গাইড করে আসবে। মানে মেশিন চালিয়ে ডেমো দেখিয়ে টোটাল সমস্ত কিছু আপনাকে অপারেট করা শিখিয়ে দেবে। একদমই তাই, মহিলা হোক বা যে কোনো দাদারা হোক, দিদিরা, সবাই এসে একদম এটা বাড়িতে বসে ইউজ করতে পারবেন। খুব ভালো একটা বিজনেস আছে। যারা ধরুন দোকান দিতে পারছে না কিংবা বাইরে ঘাটে বেরিয়ে বিজনেস করতে পারবে না, তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি আছে। শুধু লোকাল মার্কেটে কি ডিমান্ড আছে দেখে নিক। হ্যাঁ, সেই ডিমান্ডটা আপনি দেখছেন। হোলসেল মার্কেট থেকে আপনি প্রোডাক্টটা কিনছেন, ডাল হোক, চাল হোক, কিংবা চিনি বা গুঁড়ো মশলা বা আস্ত মশলা, আপনি ওটা বাইরে থেকে কিনে এনে এটার মধ্যে প্যাকেজিং করে বাড়িতে বসে আপনি একটা ভালো বিজনেস করতে পারবেন। আচ্ছা, এই মেশিনটা কোন ধরনের কারেন্টে চলবে? এই মেশিনটা আপনার ঘরের লাইনেই চলবে, 220 ভোল্টেই চলবে, আপনার কোনো আলাদা করে লাইন নিতে হবে না। আচ্ছা, এবার এই মেশিনে যে কাঁচা মালটা লাগছে, মানে গোটা মশলা হলে গোটা মশলা বা গুঁড়ো মশলা হলে গুঁড়ো মশলা, সেটা আমরা হোলসেল মার্কেট থেকে কিনে আনবো, সেটা তো বুঝে গেলাম। কলকাতা বড় বাজারের হোলসেল মার্কেট হোক বা আমার লোকাল মার্কেটের হোলসেল মার্কেট, কিন্তু প্যাকেজিং এর যে কাগজটা, সেই কাগজটা আমরা কোথা থেকে পাবো? প্যাকেজিং এর কাগজটা দেখুন, যখন আপনি মেশিনটা এখান থেকে নিচ্ছেন, তার সাথে আমরা আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনি সে জায়গা থেকে যোগাযোগ করে
যে র ম্যাটেরিয়ালটা আছে মানে যে প্লাস্টিক রোলটা আছে সেটা আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, প্লাস্টিক রোলে যদি আমরা নিজেদের কোম্পানির ব্র্যান্ড নেম ছাপাতে চাই সেটাও কি পসিবল? একদম ওখান থেকে ওটা আপনাদেরকে করে দেওয়া হবে। আপনি কি ব্র্যান্ড নাম দিতে চাইছেন, এরকম কি লোগো হবে, সমস্ত কিছু ওনাদেরকে বলে দেবেন, সেই অনুযায়ী আপনি প্যাকেট পেয়ে যাবেন এবং নিয়মিতভাবে পেতে থাকবো। একদমই তাই। এই মেশিনে আমরা প্যাকেজিং এর ক্ষেত্রে দেখি অনেক সময় প্যাকেটের ভিতরে নাইট্রোজেন গ্যাস ফিলিং থাকে, ন্যাচারালি ওই কুরকুরের প্যাকেট বা চিপসের প্যাকেটের। আবার প্যাকেটে ইদানিং কালে সমস্ত প্যাকেটে ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, এইগুলো প্রাইস, এমআরপি উল্লেখ থাকে। আমরা সমস্ত কিছু প্রোভাইড করি, এইগুলো এর মধ্যেই থাকবে, এর মধ্যেই আমরা প্রোভাইড করা, পুরো সেটিং করা থাকবে, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন সহ আর ব্যাচ কোটিং সহ সমস্ত কিছু আমরা এর মধ্যে সেটিং করে আপনাকে মেশিন দেব। মানে সত্যি একটা এমন একটা ব্যবসা আপনি তুলে ধরছেন, একটা নয় বলতে পারা যায় মাল্টিপল ব্যবসা করতে পারবেন, কারণ একটা মেশিন কিন্তু প্রোডাক্ট হবে অনেক রকম প্রোডাক্ট ইউজ, আবার প্রোডাকশন স্পিডও বলছেন হাজারের ওপর। একদমই তাই, ফুলি অটোমেটিক আছে, আপনি একা একজন মানুষ এই মেশিনটাকে অপারেট করতে পারবেন। আচ্ছা, এবার একটা টাইম আমি চাইলে দু তিন রকম প্রোডাক্ট তৈরি করতে পারবো। মার্কেটে যখন আমি সাপ্লাই দেবই তাহলে আমি একাধিক প্রোডাক্টের সাপ্লাই দেব। একদমই তাই। আচ্ছা, এই রকম মেশিনগুলোতে ইনভেস্টমেন্ট কি রকম টাকা পড়ে? দেখুন, ইনভেস্টমেন্ট বলতে এই যে আমার পাশে মেশিনটা দেখছেন, এই ধরনের মেশিন অনেক ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, যেরকম দর্শক বন্ধুদের রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী আমরা এখান থেকে মেশিন প্রোভাইড করে থাকি। আচ্ছা, কারুর 1 থেকে 10 গ্রামের চাই, বা কারুর 10 গ্রাম থেকে 250 চাই, কিংবা 1 কেজির চাই। তো যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা মেশিন তাদেরকে প্রোভাইড করি, আর সেই অনুযায়ী মেশিনের দাম হয়। তো আপনার যদি মেশিনের রেট জানতে হয় বা মেশিনের সম্পর্কে আরো কিছু নলেজের দরকার হয়, তাহলে সেই হিসাবে আমি বলবো যে আপনারা আমাদের কোম্পানিতে এসে ভিজিট করুন, আমাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে সামনে থেকে মেশিনগুলো দেখে নিন, তাহলে আপনার বিজনেসটা স্টার্ট করতে বা মেশিন সম্পর্কে আরো জ্ঞান পেতে সুবিধা হবে। আচ্ছা, এবার মেশিনগুলোতে ওয়ারেন্টি বা গ্যারান্টি কত দিনের কি? 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, আর 5 বছরের একটা সার্ভিস ফ্রি পেয়ে যাচ্ছেন মেশিনের সঙ্গে। একদম, মানে একটা লং টার্ম সিকিউরিটি, একদম লং টার্ম সিকিউরিটি, পুরো 6 বছরের একটা সিকিউরিটি পেয়ে যাচ্ছেন মেশিনের উপরে। আচ্ছা, তো মেশিনগুলো কিনতে কি কোনো ব্যাংক লোনের সহায়তা পাওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই ব্যাংক লোনের সহায়তা বলতে আপনি যদি ব্যাংক লোন করাতে চান তাহলে আমরা আমাদের কোম্পানি থেকে কোটেশন রেডি করে দেবো আপনার ব্যাংক লোনের জন্য। তো ব্যাংক লোনের জন্য আপনাদের এই কোটেশনের যে সুবিধাটা সেটা আমরা এখান থেকে প্রোভাইড করব, এবং তার জন্য এখানে এসে কথা বলতে হবে। হ্যাঁ, মানে এখানে এসে কথা বললে কি ব্যবসা করছি, কত টাকার লোন প্রয়োজন, কোন মেশিনের, তার কোটেশন, সেটার জন্য আপনাদেরকে এসে কন্টাক্ট করতে হবে, আমাদের সাথে বসে কথা বলতে হবে। আচ্ছা, তারপরে আমরা সমস্ত গাইড আপনাকে করে দেবো। হ্যাঁ, তাহলে এই ধরনের ব্যবসা করতে গেলে বা মেশিন সম্পর্কে জানতে গেলে আমাদের কোথায় আসতে হবে? আপনাদের ঠিকানাটা একটু ডিটেইলস। আমাদের ঠিকানা হচ্ছে মধ্যমগ্রাম এবং সোদপুরের মাঝখানে আমাদের অফিস আছে। যেরকম কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা হয়ে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে ট্রেন নিয়ে সোদপুর নেমে সোদপুর থেকে অটো ধরবে, মোড়াগাছা লোকনাথ মন্দিরের একদম অপোজিটে আমাদের অফিস আছে। আর কোনো দর্শক বন্ধু যদি মধ্যমগ্রাম হয়ে আসতে চায় তাহলে মধ্যমগ্রাম থেকে অটো ধরে মোড়াগাছা লোকনাথ মন্দিরের একদম সামনে চলে আসবে। আর কোনো দর্শক বন্ধু যদি হাওড়া থেকে আসতে চায় তাহলে হাওড়া থেকে L238 একটা বাস ধরে মধ্যমগ্রাম নেমে ওখান থেকে অটো করে মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে চলে আসবে। আর যদি মধ্যমগ্রাম বা সোদপুর হয়ে আমরা এখানে যে কোনো দিক থেকে আপনি আসতে পারেন। আর যদি আপনাদের আসতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আপনাদেরকে আমরা যোগাযোগ করে গাইড করে এখানে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, যাক, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছোট ভিডিওতেই মাল্টিপল ব্যবসার একটা আইডিয়া যেমন তুলে ধরলেন, ঠিক তেমনি মেশিনটা কিভাবে চালনা করতে হয়, মেশিনের সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরলেন, তার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।